হাই গাইস, আমরা সেই বাড়িতে চলে আসলাম যেটা ঘিরে অসংখ্য ভৌতিক ঘটনা মানুষের সাথে ঘটেছে এই পর্যন্ত। তো এখন বর্তমানে এটা পরিত্যক্ত আছে। তো আমি এক ভাইয়ের কাছে এখন চলে যাচ্ছি, ওনাকে আমাদের সাথে নিয়ে আসছি। আমাদের বাড়ি মূলত কুমিল্লা বুড়িচং। তো অনেক দূর থেকে আসছি এখানে নাম শুনে। তো এখন এক ভাইকে প্রশ্ন করব, ও নাকি অনেক কাহিনী ঘটছে, এরকম শুনছে ওর দাদির কাছ থেকে, অনেকের কাছ থেকে। তো আমরা আজকে একটা ওর কাছ থেকে শোনা কাহিনীর মধ্যে যাব। আপনারা আপনারা শুনতে থাকেন, দেখেন ভাইয়ের কাহিনী কীরকম লাগে আপনাদের কাছে। তো ভাই, আপনার বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি এখান থেকে প্রায় এদিকেই 15 মিনিট লাগে হাঁটতে। এখান থেকে 15 মিনিট দূরে নাকি? এই 15 মিনিট আগে কোনো ঘর বাড়ি না এখানে? না না, এটা হচ্ছে অনেক 1 থেকে 150 বছর আগে রাজাদের বাড়ি ছিল। হ্যাঁ। তারপরে এই বাড়িটা 15 মিনিটের ভিতরে কোনো বাড়িঘর নেই। বাড়িটা বর্তমানে পরিত্যক্তভাবে আছে। আপনি বলতে চাচ্ছেন যে এটা 1 থেকে 150 বছর পুরাতন বাড়ি? হ্যাঁ, এখানে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই? না। কেন? এটা কি ভয়ে বানায় না, নাকি আসে না মানুষ, নাকি এমনি? এখানে যেহেতু এটা অনেক পুরানো বাড়ি আর রাজাদের বাড়ি ছিল, এখানে কিছু অলৌকিক ঘটনা আছে, সেই জন্য আশেপাশে মানুষ ভয়ে আসতে চায় না এখানে। আসতে চায় না। আচ্ছা ভাই, আপনার এখানে একটু বৃষ্টি হচ্ছে, আপনার একটু রুমের মধ্যে চলে আসেন নাকি? তো বন্ধুরা, উপরে মূলত বৃষ্টির কারণে আমরা নিচে চলে আসছি। তো ওই বাইকে আপনি জিজ্ঞাসা করতেছি যে আসলে ওই কতটুকু ঘটনা জানে বা কতটুকু সত্য। তো ভাই, আপনি যে ঘটনা বলতেছিলেন, আপনার শোনা সবচেয়ে বেশি ভয়ঙ্কর ঘটনা কোনটা, এটা যদি শেয়ার করতেন, দর্শক শুনে অনেকটা মজা পাইতো আপনার কাছ থেকে। আমি যখন ছোট ছিলাম, আজ থেকে প্রায় 10-15 বছর আগে। ভাই আপনি একটু এদিকে আসেন, কারণ আপনি এটা রিস্ক তো পড়ে যাইতে পারেন নিচে। 10 থেকে 15 বছর আগে এদিকে অন্য এলাকার থেকে একটা ছেলে একটা মেয়ে আসলো। তো এখানে প্রায় অনেক মানুষ সংঘবদ্ধভাবে আসে, ভিডিও করে, প্লাস ছবি টবি তুলে, যেহেতু এটা রাজবাড়ি, পরিত্যক্ত বাড়ি। কিন্তু তারা দুইজন অনেক বলতে দূর দূরান্ত থেকে আসে নাকি? দূর দূরান্ত থেকে আসে। আচ্ছা। তো এখানে দুইজন ছেলে মেয়ে ছিল, একটা ছেলে একটা মেয়ে। তো তারা অনেক ঘোরাঘুরি করার পর এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যায়। তারপরে সন্ধ্যা বলতে মার্কেটের আজান দিয়ে ফেলছিল। এক পর্যায়ে তারা এদিকে ছেলে মেয়ে চিন্তা ভাবনা করে তারা উপরে উঠছে। ওয়েট ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আপনি যে ছেলে মেয়ের কথা বলছেন, ওটা কি স্বামী স্ত্রী ছিল না এমনি? সেটা আমি সঠিক বলতে পারবো না। তারা স্বামী স্ত্রী এখানে অনেকে আসে। আচ্ছা। স্কুল লাইফের পোলাপানে আসে, প্লাস অনেক ছেলে বন্ধু মেয়ে বন্ধু তারা আসে, এভাবে ঘুরতে আসে আর কি। আচ্ছা, আজ থেকে কত বছর আগে ঘটনাটা? আমার যে ঘটনা, এটা আজ থেকে 10 থেকে 15 বছর আগে। আচ্ছা, হ্যাঁ, কন্টিনিউ করেন। তারপরে তারা উপরে ওঠার পরে তারা এমন অলৌকিক কিছু ঘটনা দেখতে পায় যা ভাষায় প্রকাশ করা যাবে না। আচ্ছা, কি দেখতে পায় বাসায় বলতে? আপনি যদি জানেন, যতটুকু জানেন বলেন, সমস্যা নাই। দর্শক তো নিজের চোখে দেখি নাই। তারা যখন নেমে গেছে নিচে, নেমে মানুষটা আগাম চিৎকার শুরু করছে, তখন আশেপাশে কিছু মানুষ শুনতে পেয়ে আইছে। যখন তারা চিৎকার প্রকাশ শুরু করছিল, তখন আমরা যখন সবাই আইছে, সেই হিসাবে আমি আসলাম। আইসা দেখি মেয়েটার নিচে আর ছেলেটার নিচে পড়ে গেছে। খুব বিভৎস অবস্থা ছিল মেয়েটার। কে বিবস্ত্র? মেয়েটা বিবস্ত্র বলতে? পাশে ছেলেটাও ছিল। আচ্ছা, সরি, একটু কথা বলতে। বিবস্ত্র বলতে কিরকম অবস্থা ছিল? শরীরে কোনো কাপড় ছিল না, বুকটা ফেটে তার ভিতরে যত অংশ ছিল সব খেয়ে ফেলছিল। ও মাই গড। ছেলেটা বসে ছিল, তারও খুব অবস্থা খারাপ ছিল। আমরা তার জ্বরে অনেক কিছু জিজ্ঞেস করতেছিল। তখন সে বলতেছিল যে আমাদের সাথে এই কাহিনী হয়েছে, এখানে অনেক কিছু ঘটনা হয়েছে, আমাদেরকে এই ঘটনা করছে। তো আমি এতটুকুই। তারপর ছেলেটা মারা যায়, আর আমি আর বেশি কিছু বলতে পারলাম না। তো শাহ আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনার পূর্বের প্রিপারেশন ছাড়া কোনো ঘটনাই আপনার গুছিয়ে বলা যায় না। তো অনেক আগে শোনা ঘটনা মূলত। তো হয়তোবা উনি আপনাদেরকে বেশি একটা গুছিয়ে বলতে পারে নাই। তো আপনারা যতটুকুই শুনেছেন, আশা করি বুঝতে পারছেন যে আসলে কতটা ভয়ঙ্করভাবে ঘটনা ঘটেছে তাদের সাথে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি আরেকজনের কাছে চলে যাব। ওর পাশাপাশি বাড়িতেও নাকি অনেক ঘটনা ঘটেছে। তো উনি এগুলো শুনেছে ওনার দাদির কাছ থেকে। তো ওনার এগুলো নিয়ে অনেক এক্সপিরিয়েন্স আছে। মূলত উনি ওনার বাড়ি এখান থেকে প্রায় 10 মিনিট দূরে রাস্তা। তো প্রায় সময় এখানে মাঝে মধ্যে আসে, তো অনেক কিছু নাকি দেখে। তো ভাই, আপনার নাম কি? মূলত ভাই পরে বলতে কি, আপনি একটু বলেন, সমস্যা নাই। আপনি যতটুকু পারেন গুছিয়ে বলেন। আসলে এখানে আপনার দেখা কীরকম ঘটনা ঘটেছে বা কি। হ্যাঁ, বলেন যতটুকু পারেন বলেন, সমস্যা নাই। আপনার আজ থেকে 15 বছর আগে যে এখানে আমাদের পাশের গ্রামের পাশের বাড়ির উনি দুই বন্ধুদের সাথে মিলে বাজি ধরছে বলতে কি, এই জমিদার বাড়িতে রাত্রে কেউ আসে না।
মূলত কেউ আসে না আপনার জিন ভূতের ভয়ে। মূলত দুইজন সাহসী ছিল, তাদের মধ্যে দুইজনের মধ্যে একজন মানে তারা দুইজনের মধ্যে বাজি ধরছে। মানে তারা বাজি ধরছিল, মানে কত টাকা বাজি ধরছিল? তারা 50 টাকা বাজি ধরছে। কত বছর আগে কাহিনী? আজ থেকে 12 বছর আগে। তখন তো 50 টাকার অনেক মূল্য ছিল। 50 টাকার অনেক দাম ছিল। তখন যখন যে সাহসী বন্ধু সে বলছিল কি আমি জমিদার বাড়িতে যাবো, যাওয়ার পরে আবার ফিরে তোর কাছে আনবো, এরকম বললে আইছিল। পরে আসার পরে 50 টাকা বাজি ধরে আইসে। আর পরে আপনি যখন জমিদার বাড়ির উপরে উঠছে, পরে আর এখান থেকে ফিরে যাইতে পারে নাই। পরে যখন যাইতে পারে নাই তখন তো সবাই টেনশন করতেছে যে কিসের জন্য যাইতে পারে নাই। পরে যখন আবার মানে সকাল হয়েছে, সকাল হওয়ার পরে সবাই আইলো, আইয়া দেখলো যে হ্যাঁ মানে জিনে হারে এরকম বাজে মানে আপনি আক্রমণ করছে, মানে কলজা গুলজা যা আছে সবকিছু খেয়ে হাত পা এদিকে মানে ওদিকে মানে ছিটে ফেলা আছে, এরকম পর্যায়ে ও আছে। মাই গড। মূলত এই বাড়িতে যারা আসে রাত্রে মানে আপনার জীবিত কেউ পূজা করতে পারে না, এরকম আর কি। এরকম কি অনেক রেকর্ড আছে না? এটাই অনেক রেকর্ড আছে। ও আচ্ছা। আমার দাদির মুখে শোনা কথা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কতটা হন্টেড টাইপের বাড়ি, এটা একটা ভয়ঙ্কর বাড়ি। তো আমরা আর কথা বাড়াবো না, আমরা চলে যাচ্ছি, কারণ এখানে থাকা মূলত রিস্ক। আপনারা দেখতেই পাচ্ছেন মানে কতটা হন্টেড টাইপের বাড়ি। আমরা মূলত 3 জন এখানে আসছি, তবে আসার পরে কয়েকটা কাহিনী আমাদের সাথে ঘটছে। আপনি দেখি বিলাই দৌড়াদৌড়ি করে এই সেই ছাদের ওপর দেখতেছি আপনার কুকুর এনে, অথচ কুকুর যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এই জন্য মূলত, কারণ বিপদ তো কখনো বলেই আসে না, তো সেজন্য মূলত চলে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্কর। দেখেন এই যে রুমগুলো, এটা হচ্ছে নিচতলা। তো আজকের মতো আমি বিদায় নিতে যাচ্ছি। এই যে দেখেন আপনার কতটা ভয়ঙ্কর, দেখছেন কতটা পুরাতন বাড়ি। এখানে মূলত এটা আশেপাশে দিয়ে কোনো মানুষ আসা যাওয়ার সাহস পায় না। দেখেন কতটা ভয়ঙ্কর। এটা শুধু এটা না, এটা আপনার বিশাল এরিয়া নিয়ে ওই পাশে দিয়ে আছে, আমরা ওই পাশে দিয়ে বয়ে যাচ্ছি না, কারণ অনেক গাছপালা সাপ টুপের ভয় আছে, তো সেই জন্য। তো ঠিক আছে বন্ধুরা, কার কাছে কেমন লাগছে এরকম রিয়েলিটি ঘটনা অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।